হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাসায় ডিম নেই, চকলেট কেক খেতে মন চাচ্ছে, কিন্তু ডিম নেই বাসায়। এই তো ব্যাপার। কোনো ব্যাপার নেই, আজকে কিন্তু আমি আপনাদের সাথে ডিম ছাড়াই চকলেট কেক বানিয়ে দেখাবো। আর এই কেকটা এতটাই ময়েস্ট হয়েছিল, আসলে বলে বোঝানোর মতো না। তো চলুন শুরু করা যাক কেমন করে আমি এই ডিম ছাড়া চকলেট কেকটি বানিয়ে নিয়েছি। তো ফার্স্টে একটা বোলের মধ্যে নিয়ে দিলাম আমি আধা কাপ টক দই। ব্যাস, ডিমের কাজ কিন্তু এখানেই শেষ। এই টক দইটা হলেই কিন্তু আপনার আসলে এই ডিমের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ চিনি। আধা কাপ টক দই ইউজ করেছি, আর তারপরে আমি দিয়েছি এখানে আধা কাপ চিনি। চাইলে কিন্তু আপনারা চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে মিষ্টিটা আরেকটু বেশি হবে। তো আমি পারফেক্ট যে টেক্সচার, পারফেক্ট সব কিছু মেজারমেন্ট, সেটাই কিন্তু আজকে সেখানে শেয়ার করছি। আপনারা চাইলে আমার মেজারমেন্টগুলো ফলো করে কিন্তু এই পারফেক্ট চকলেট কেকটা বানিয়ে নিতে পারবেন। এরপর আমি দিয়েছিলাম এখানে হচ্ছে আধা কাপ ময়দা। তারপর সেখান থেকে আমি 3-4 চামচ ময়দা উঠিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 3-4 চামচ কোকো পাউডার। আপনি যতটা পরিমাণ এখান থেকে ময়দা উঠিয়ে নেবেন, ঠিক তার সম পরিমাণে এখানে কোকো পাউডার অ্যাড করবেন। তাহলে আমি যে মেজারমেন্টগুলো ইউজ করেছি তার টেক্সচারটা একদম পারফেক্ট থাকবে। যেহেতু আমি এখানে আধা কাপ চিনি, আধা কাপ টক দই ব্যবহার করেছি এবং আধা কাপ এখানে ময়দা ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1/3 কাপ তেল। আপনারা কিন্তু এই তেলের পরিমাণটা যে মেজারমেন্টে দিয়েছি ঠিক সেভাবে রাখবেন, বাড়িয়ে বা কমিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আটা, ময়দা বা টক দই, চিনির পরিমাণটা বাড়িয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন অনুসারে তেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। বাট আজকে যে মেজারমেন্ট আমি ইউজ করেছি, সেক্ষেত্রে কিন্তু এই তেলের পরিমাণটা একদম পারফেক্ট রয়েছে। তো যাই হোক, সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার আধা চা চামচ, আর দিয়ে দিব হচ্ছে বেকিং সোডা 1/4 চা চামচ। আমি কিন্তু এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই ব্যবহার করেছি। একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে এই দুটো উপকরণই ব্যবহার করতে হবে। আর যদি আপনারা এখানে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করেন, কিংবা বেকিং সোডার পরিবর্তে শুধু বেকিং পাউডার ব্যবহার করেন, তাহলে কিন্তু রেজাল্টটা একদমই ভালো আসবে না। সো অবশ্যই এই দুটো উপকরণ দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আজকে ডিম ছাড়া এই চকলেট কেকটি বানাচ্ছি। ব্যাস, ব্যাটারটা কিন্তু বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটা মোল্ড নিয়েছি, তারপর সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা বেক করে নেব। বেক করার জন্য আপনারা কিন্তু চাইলে এটা চুলাতেও বেক করে নিতে পারবেন, আবার চাইলে কেউ ওভেনেও বেক করে নিতে পারবেন। যদি চুলাতে বেক করেন তাহলে এটা জাস্ট 20 মিনিটসের মতো রাখবেন, আর যদি আপনারা এটা ওভেনে বেক করেন তাহলে জাস্ট 50 মিনিটসের মতো রাখলেই হবে। দেখেন 15 মিনিট পরে রেজাল্ট, ফাইনাল রেজাল্টটা কিন্তু আপনাদের চোখের সামনে। কতটা সুন্দর হয়েছে এই কেকটি। ডিম ছাড়া যে এত সুন্দর কেক বানানো যায়, সত্যি অবিশ্বাস্য। আমি কেকটি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, আসলে কতটা নরম তুলতুলে হয়েছে এই কেকটি। আর খেতে যে এতটা বেশি ভালো লেগেছিল, তা আসলে বলে বোঝানোর মতো না। তো কেমন লেগেছে আজকের এই ডিম ছাড়া কেক রেসিপির আইডিয়াটা, তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি কেউ বাসায় বানিয়ে থাকেন তাহলেও আমাকে জানাবেন। আর আপনাদের কেকটা কেমন হয়েছিল সেটাও তো জানাতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।